গুড মর্নিং সবাইকে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ভাবছি আমি শাড়িটাই সুন্দর করে পরে রেডি হয়ে কোথায় বেরোচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছে কোথায় যাচ্ছি আমরা দুজনে মিলে। সো বিয়ের পর আমরা অনেকবারই ভেবেছি বড়মার কাছে যাব এবং পুজো দেব, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। মানে যতবার ভেবেছি ততবার কোনো না কোনো কাজ পড়ে গেছে সেই দিনটাতে। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি দুজনেই। তো চলো যাওয়া যাক। আমি ফুল রেডি। আর এখন বাজে ঘড়িতে 7:15, উঠেছি 6টা নাগাদ। তো চলো আর বেশি বকবক করে লেট করব না, তাড়াতাড়ি করে নিই, কারণ অনেকটা দূর যেতে হবে। তো চলো যাওয়া যাক, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। সো পুরো ব্লগটা দেখতে থাকো। আর সকালটা কিন্তু বেশ সুন্দর, মানে বাইরের ওয়েদারটা কিন্তু দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা, বৃষ্টি হয়েছে সারা রাত কালকে, আর পুরো মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। তো চলো আর বেশি বকবক না করে বেরোনো যাক। অনেকটা লেট করে গেছি, বেরোনোর কথা ছিল হচ্ছে 6টায়, এখন বেরোতে বেরোতে 7:30 বেজে গেছে। তো চলো আর বেশি লেট করবো না, ওখানে গিয়ে আবার পুজোর সমস্ত কিছু কিনতে হবে, তারপর আমরা পুজো দেবো। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। ট্রেন থেকে নেমে পড়েছি আর গাড়িতে উঠেও গেছি। এটা হচ্ছে চুঁচুড়া স্টেশন, আর চুঁচুড়া স্টেশনের একদম সামনের দিক থেকে আর কি তোমাদের সিঁড়ি ধরে নিচে নেমে অনেক গাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে, টোটো, অটো আর এই টেম্পোগুলোর ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। টোটোগুলো ভাড়া জানি না, কারণ আমি কোনোদিনও টোটোয় উঠিনি। আমি বরাবরের একদম প্রথম দিন থেকে যতবার মায়ের কাছে গেছি আমি টেম্পো ধরেই গেছি, যেটা খুবই ভালো, ভীষণ জায়গা, আর অনেক জায়গা, অনেক মানুষ একসাথে যেতে পারে। তো যাই হোক, দুজনে মিলে পাশাপাশি বসে টেম্পো ধরে চলে যাচ্ছি এবার মায়ের কাছে। স্টেশন থেকে তোমাদের ঘাট পৌঁছাতে ভাড়া নেবে মাত্র 10 টাকা, আর টোটো করে গেলে আর কি একটু বেশি ভাড়া নেবে। আর রাস্তাটা কিন্তু কম দূর না, বেশ ভালোই দূর। আর তারপর আমরা কথা বলতে বলতে দেখো চলে এসেছি ফেরিঘাটের কাছে। তো প্রথমে আমি তো হঠাৎ করে গুলিয়েই ফেলেছি যে কোথায় গেল, নতুন ফেরিঘাট এই দিকে, এটা ঠিক বুঝলাম না। তারপর চলে গেলাম একটু এগিয়ে, দেখি হ্যাঁ এখানে একটা নতুন ফেরিঘাট তৈরি হয়েছে। আগে কিন্তু যেটা তোমাদের প্রথমে দেখালাম, যেখানে লেখা ছিল আর কি ফেরিঘাট বলে, সেখান দিয়ে আর কি যাতায়াত হতো। প্রায় হয়ে গেছে আমি মায়ের কাছে 5-6 মাস পর যাচ্ছি, তো তারপরে মধ্যেই আর কি এই সমস্তটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি টিকিট কাটতে। আর এটা যেহেতু নতুন হয়েছে, বেশ সুন্দর দেখতে, মানে সমস্তটাই বেশ নতুন আর বেশ সুন্দর দেখতে। তো যাই হোক, আর আমাদের এখান থেকে লঞ্চ ভাড়া এই পার থেকে ওই পারে নেবে হচ্ছে 8 টাকা করে প্রতিজন। তো আমরা লঞ্চে আর কি টিকিট কেটে নিয়েছি এবং যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে। এপার থেকে ওপার গঙ্গার হাওয়া খেতে খেতে গঙ্গার মাঝখান দিয়ে চলে গেলাম ওই পারেও যে লঞ্চ ঘাটটা আর কি আছে, সেটাও কিন্তু একদমই নতুন। আগে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে ওই লঞ্চ ঘাটে নামানো হতো, আর যেটা রাস্তাটা আর কি বেশ বড় ছিল, মানে অনেকটা যেতে হতো হেঁটে। আর এইখানে কিন্তু সেটা নয়, ওই যে দেখতেই পাচ্ছ। আর এই যে ঘাটটা সামনে বাঁধানো দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু বড় মায়ের ভাসান হয়। যে বড় মূর্তিটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু এই ঘাটটাতেই ভাসান দেওয়া হয়। তো ওখান থেকে লঞ্চ ঘাটের সামনে থেকে আর কি হেঁটে একদম সোজা, কোনো দিকে যাবে না, কোনো রিক্সা, টোটো, অটো কিচ্ছু ধরা তোমাদের কোনো প্রয়োজন নেই। একদম সোজা আর কি লঞ্চ ঘাট থেকে নেবে, সোজা হেঁটে চলে এলেই তোমরা বড়মার মন্দির পেয়ে যাবে। রাস্তার একদম ঘাটে শুরু থেকে রাস্তার এপারে ওপারে, মানে এপাশ ওপাশ দুপাশই আর কি এই সমস্ত ডালা তোমরা দেখতে পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু জুতো ওখানেই খুলে আসবে, যেখান থেকে ডালা নেবে আর কি, সেখানেই কিন্তু তোমরা ওখানে জুতো খুলে আসবে, এবং খালি পায়ে কিন্তু মায়ের বাড়ির দরজা পর্যন্ত তোমাদেরকে যেতে হবে।
প্লিজ কিছু মনে করো না, আমি তোমাদের আগেই বলেছি আমি ঠিক যেমন তার উল্টো হচ্ছে আমার জন। কারণ ওনাকে বললাম একটু ভিডিও করে দিতে, উনি তো এদিক ওদিক বেঁকিয়ে টেরিয়ে কী যে করলেন বুঝতেই পারলাম না। তো যাই হোক, ওটা স্কিপ করো। আর এইখানে দেখো, আমরা তো মানে যখন গিয়ে দাঁড়িয়েছি তখন দেখি ডন্ডি কাটছে অনেকেই। আর এখানে কিন্তু মানে যখনই তোমরা যাবে তখনই কিন্তু এই ছোট্ট লাইনটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। 5-6 মাস আগেও যখন আমি বড় মার কাছে এসেছি, বিশ্বাস করো এই লাইনটা তখন ছিল না, এর থেকে ডবল, তার থেকেও বেশি হয়তো লাইন ছিল, যেটা আমি কোনো দিনও লাইন দিইনি। মানে এত দূর লাইন যে হতে পারে বড় মার কাছে গেলে, সেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। তাই আমি এবারেও খুব ভয়ে ভয়ে ছিলাম যে কতটা ঠিক লাইন পড়বে রে বাবা। তো যাই হোক, দেখলাম না ঠিক আছে, এরকম লাইনে আমি প্রত্যেকবার দিয়ে থাকি। তো বেশিক্ষণ টাইম এখানে একদমই নেয় না যে অনেকক্ষণ লাইনে তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে, সেটা কিন্তু একদমই নয়। আর এখানে কিন্তু ফোন অ্যালাউ আছে, মানে ভেতরে লেখা আছে অ্যালাউ নেই, বাট সবাই ভিডিও ফটোগ্রাফি সমস্তটা করে, শুধু সেলফিটা নিও না। তো এইটা একদমই অ্যালাউ নেই। তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মায়ের মন্দির, মায়ের বাড়ি, সেখানে আজকে আমি আসতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। কারণ বিয়ের আগে আমি মায়ের কাছে পুজো দিয়েছি, বিয়ের পর আমার খুব ইচ্ছা ছিল যে ওকে নিয়ে একসাথে দুজনে মায়ের কাছে যাব এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসব। তো সেইটা আলটিমেটলি ফুলফিল হলো, প্রায় বিয়ের 5-6 মাস পর গিয়ে ফুলফিল হলো। কারণ প্রত্যেকবার যখনই ভেবেছি যে হ্যাঁ চলো বড় মার কাছে যাব, ঠিক কোনো না কোনো কাজ, কিছু না কিছু ঠিক পড়ে গেছে। তো একদিন রাগের চোটে বলেই দিলাম, ধুর তুমি আমাকে তোমার কাছে ডাকছো না, আমি যাবই না তোমার কাছে, যাও, আর তোমাকে আমাকে ডাকতে হবে না। তো জানি না কেন হঠাৎই সেদিনকে রাত্রির বেলা, প্রায় তখন 12:30-1টা বাজে, ও কাজ করছিল আর আমি বসে বসে ফোনে এডিটিং করছিলাম। তো তখনই হঠাৎ করে ও বললো আমার কালকে কোনো কাজ নেই, তো মানে বাড়ির বাইরে বেরোনোর কোনো কাজ নেই। তো যাই হোক, আমি বললাম, হঠাৎ করে আমার মাথাতে এলো যে চলো তাহলে বড় মার কাছে যাওয়া যাক। তো মানে জাস্ট হঠাৎ করেই মনে হলো আর হঠাৎ করেই চলে গেলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠা, রেডি হওয়া, শাড়ি পাঞ্জাবি পরা দুজনে মিলে, তারপর দুজনে মিলে মায়ের দর্শন করতে যাওয়া, পুজো দেওয়া, মায়ের কাছে যাওয়া। সত্যি বলছি মানে সবটা না অদ্ভুতভাবে অদ্ভুতই লাগলো। কারণ এতদিন ধরে ভেবেও হচ্ছিল না, আর সেদিনকে হঠাৎ করে ভাবলাম, আবার ঠিক পরের দিনই আমরা চলে গেলাম আর কি মায়ের দর্শনে। আর এই লেখাটা সত্যি সব সময় মুখে মুখে প্রচার হয় আর সব সময় মাথায় থাকে যে ধর্ম হোক যার যার, বড় মা সবার, সত্যি বড় মা সবার বড় মা। আর আরেকটা জিনিসও আর কি, সেদিনকে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। মনের ঠিক ইচ্ছা না, মানে মনে মনে আমি চাইছিলাম যে এরকম কিছু একটা হোক, বা আমার এটা হলে বেশ ভালো হতো। বিশ্বাস করবে না, সঙ্গে সঙ্গে সেটা হয়েছে। আমি জানি না, মায়ের কাছে একদম আর কি ওই গ্রিলটা যে আছে মায়ের সামনে, সেই গ্রিলের সামনেই দাঁড়িয়েছিলাম আর তখনই এই জিনিসটা হয়। তো সেই জিনিসটা কি সেটা আমি এখন বলছি না, সেটা আমার মধ্যেই থাক। শুধু এইটুকুই জেনে রাখো যে সত্যি মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি এরকম কিছু হবে। তো যাই হোক, তারপর দোকানে এলাম, তা আর কি জুতো টুতো পরে মায়ের কাছে পুজো দিয়ে তারপর এখানে সমস্তটা রেডি করে নিয়ে চলে এলাম মায়ের ছবি নিতে। তো অনেক ধরনের ছবি তোমরা এখানে পেয়ে যাবে, যেটা এখন আর কি প্রতিষ্ঠা করা আছে সেই মূর্তিও পেয়ে যাবে, আবার যেটা কালী পুজোর সময় আর কি তৈরি করে পুজো করা হয় সেটাও পেয়ে যাবে। তো আমরা একটা ছবি নিলাম। আমার ঠাকুর ঘরের আসন কিন্তু ফাঁকাই ছিল মা কালীর জন্য। তো সবার প্রথমে আমি বড় মাকেই আমার বাড়িতে নিয়ে গেলাম আর উনি আমার সাথে এলেনও। তো খুবই ভালো লাগলো, সারা দিনটা মানে এত আনন্দে ভরে গেল যে বলার মতো না। ভালোভাবে পুজো দিয়ে মায়ের দর্শন করে সমস্ত কষ্ট দূর হয়ে গেল। তারপর আবারও গঙ্গার হাওয়া খেতে খেতে, মায়ের নাম করতে করতে আর মনে অনেকটা অনেকটা মানে আনন্দ নিয়ে আবার চললাম বাড়ির পথে। মা আবার যেদিনকে আমাদের ডাকবেন সেদিনকে আবারও আসবো মায়ের দর্শনে, যেটা আমি
গিয়ে পর্যন্ত মাকে বলে এসেছি যেন তোমার দর্শনে তোমার বাড়িতে আমি সব সময় আসতে পারি, আবার ডেকো যেন আবার তোমার কাছে গিয়ে তোমার সুন্দর এই রূপটা দর্শন করতে পারি, ব্যাস আর কিছুই চাই না। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে, একটু ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই জানিও এবং শেয়ার করো, লাইক করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, ট্রাভেল ভ্লগ নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে। তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। লঞ্চে উঠেও মনে মনে শুধু একটাই কথা বলে যাচ্ছিলাম, মা তোমার কাছে যেন আমি আবারও আসতে পারি, তোমার দর্শন যেন আমি আবার করতে পারি, আর কিছু দাও আর নাই দাও যেন তোমার কাছে আসতে পারি, ব্যাস এইটুকুই চাই, আর কিছুই না। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো যাই হোক, আর ভিডিও এন্ডের আগে যেটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে, ধর্ম হোক যার যার, পরমা সব্বার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।